আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি মাদারীপুর শিব চরে। এটি খুবই চমৎকার একটি চর, খুবই সুন্দর। দুই পাশে দেখা যাচ্ছে যে কাশফুলের নরম ছোঁয়া, কাশফুলগুলো বাতাসে দুলছে এবং নদী আকাশ এক অপূর্ব, সব মিলিয়ে অপূর্ব একটা দৃশ্য। আমার খুবই ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে জানি না। আকাশ যত দূরে, নদী তত কাছে, তবু দুজনে একে অপরকে ছুঁয়ে থাকে। নদী আকাশকে প্রতিদিন বুকে ধরে রাখে, আকাশ নদীকে আলো দিয়ে সাজায়। খুবই সুন্দর। প্রকৃতির কাছে এলে আসলে মনটা কবি হয়ে যায়। কি বলো তোমরা? আকাশের নীল আর নদীর স্রোত দুটি মুক্তির প্রতীক। নদী বয়ে যায়, আকাশ ভেসে যায়, দুজনে গল্পের অসীমতা ছোঁয়ায়। বন্ধুরা, তোমাদের কার কার নদী পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমার খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু আমি চলে এসেছি পদ্মা নদীর পাড়ে। এটি হচ্ছে পদ্মা নদী, পদ্মা নদীর একটা অংশ। তো এখানে এসেছি, খুব ভালো লাগছে। অনেকগুলো নৌকা ছিল ছোট ছোট, আর সাদা মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছিল। পাশে খুব সুন্দর কাশফুল, খুবই ভালো লাগছিল। আকাশ মেঘে নদীর বুকে ছায়া ফেলে, নদীর ঢেউ আকাশে ছবি আঁকে। নদী যেমন চলতে জানে, আকাশ তেমনই অসীম থাকতে জানে। কত সুন্দর মিল, তাই না বন্ধুরা? কি বলো? আকাশ আর নদী দুজনেই শেখায় থেমে না থেকে এগিয়ে যেতে। আমাদের কিন্তু অবশ্যই এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। প্রকৃতি থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি, কারণ ওদের মতো নীরব থেকে কিন্তু আমরা আমাদের সব কাজগুলো করতে পারি। নদী আকাশের সাথে মিলিয়ে চলে, আকাশ নদীর সঙ্গেই মিশে যায়। বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের? আমাকে কিন্তু জানাতে ভুলবা না। আর আমি নতুন এসেছি এই প্ল্যাটফর্মে, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবা। তো মাদারীপুর শিবচর এলাকায় কাদের বাড়ি রয়েছে আমাকে জানাবা। আমি কিন্তু চলে আসি মাঝে মাঝে পদ্মার পাড়ে। তো তোমরাও কিন্তু তাহলে আমার সাথে এক সময় না এক সময় দেখা হয়ে যেতে পারে। বন্ধুরা, নদীর পানিগুলো কত সুন্দর দেখো, একদম মনে হচ্ছে লেবুর রসের মতো টসটস করছে। মনে হচ্ছে নীল আকাশটা নদীর সাথে মিশে গিয়েছে। খুবই সুন্দর, এক কথায় অপূর্ব। আমার খুবই ভালো লেগেছে। তারপরে কাশফুলগুলো বাতাসে দুলছিল, খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাতে বলবা।